দীর্ঘ 4 বছরেও চালু হয়নি ব্রাহ্মণবাড়িয়ার কসবা বর্ডার হাট। ভারতীয় ক্রেতা ব্যবসায়ীদের কাছে বিপুল অর্থ বকেয়া থাকায় বিপাকে পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা স্পষ্ট করে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। 2015 সালে কসবার তারাপুর সীমান্তে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় বর্ডার হাট। পর্যায়ক্রমে 100টি দোকান নিয়ে গড়া এই হাটটি উভয় দেশের ব্যবসায়ী ক্রেতা সহ সব শ্রেণীর মানুষের মিলন মেলায় পরিণত হয়। দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সীমান্তের মানুষের সুবিধার্থে হাটটি কার্যকর ভূমিকা রাখে। মহামারী করোনার প্রাদুর্ভাব শুরু হলে 2020 সালে উভয় দেশের কর্তৃপক্ষ হাটটি সাময়িক বন্ধ ঘোষণা করে। এরপর 4 বছরে দুদেশের কর্তৃপক্ষ কয়েকবার বৈঠক করলেও পুনরায় চালু হয়নি। ফলে ভারতীয় ক্রেতা ব্যবসায়ীদের কাছে বকেয়ার টাকা পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ব্যবসায়ীরা। ভারতের ব্যবসায়ীদের কাছে আমরা প্রায় কোটি টাকার মতো বাংলাদেশের ব্যবসায়ীরা এখনো পাওনা রয়েছে। এই পাওনাগুলা আদায় হইতেছে না, বাজারটাও খোলা হইতেছে না। করোনার আগে যখন ব্যবসা করেছি তখন ইন্ডিয়া আমাদের অনেক বাকি বক্কা আছে। যদি সরকার এই হাটটা খুলে দেয়, আমরা বাকি বক্কাগুলো উদ্ধার করতে পারবো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। উভয় দেশের ক্রেতা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় হাটটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। সপ্তাহে একদিন করতাম, তারপরেও কম বেশি বেচাকিনি হইতো, ভালো চলতাম। ওই হাটটা হওয়ার কারণে ধরেন একটা আমাদের মিলন মেলা ছিল একটা দুই দেশের মধ্যে। এই হাট ম্যানেজমেন্ট কমিটির কাছে অনুরোধ, দ্রুত কসবা তারাপুর সীমান্ত হাটটি চালুর ব্যবস্থা নেওয়া হোক। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হাটটি চালুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই বিষয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব, আমরা কথা বলবো এবং প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নেব। বাংলাদেশি ব্যবসায়ীদের কোটি টাকার উপরে বকেয়া রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রেজওয়ান শরীফ, RTV।